সুপ্রিয় দর্শক, আমার চ্যানেলে স্বাগত। আপনি কি সূচকের সমাধান করতে ভয় পান? আর চিন্তা নেই, আজকের ক্লাসটি দেখুন। এই ক্লাসে এমন একটি ট্রিক্স শেখানো হয়েছে যে ট্রিক্সটি আপনি শিখলে সূচকের সকল ধরনের অঙ্ক আপনি পানির মতো সহজ করে করতে পারবেন। চলুন বন্ধুরা, শুরু করি। বন্ধুরা, আমরা যদি সূচকের ইকুয়েশন দিয়ে সলভ করতে চাই, তাহলে আমাদের সূচকে একটু প্রাথমিক ধারণা থাকতে হবে। যেমন এ টু দি পাওয়ার এক্স, এই যে একটা রাশি, এই রাশিতে বন্ধুরা এই এ হচ্ছে বেজ অথবা ভিত্তি, আর এক্স হচ্ছে পাওয়ার অথবা এক্সপোনেন্ট বা সূচক। এই দেখো বন্ধুরা, কখনো এই পাওয়ারটা চলক থাকবে, সেক্ষেত্রে আমাদের পাওয়ারের মান বের করতে হবে, অথবা কখনো বেজ চলক থাকবে, তাহলে আমার বেজের মান বের করতে হবে। তবে যেটাই বের করতে বলুক না কেন বন্ধুরা, যদি কিনা পাওয়ার বের করতে বলে, তাহলে আমরা চেষ্টা করব বেজ ইকুয়াল করে ওই ট্রিক্সের মাধ্যমে আমরা এক্স এর মানটা বের করব। তো বন্ধুরা, আজকে যে প্রথম যে উদাহরণটা আপনারা দেখুন, দেখলে আপনারা বিষয়টি পুরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন 8 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 32। এখান থেকে আমার এক্স এর মান বের করতে হবে, এক্স ইকুয়াল টু হোয়াট। তো বন্ধুরা, এখানেও আমরা এই বেজ ইকুয়াল করে আমরা এই এক্স এর একটা ইকুয়েশন বিল্ড আপ করবো। সেই ইকুয়েশন থেকে আমরা এক্স এর মানটা বের করবো। চলুন বন্ধুরা, দেখি আমরা কিভাবে করতে পারি। যেমন এই ইকুয়েশনটাকে আমরা এইভাবে কনভার্ট করতে পারি। তো 8 কে লেখা যায় 2 ইন্টু 2 ইন্টু 2 তার হোল পাওয়ার এক্স, আর 32 কে লেখা যায় 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ 5টা 2 এর গুণফল হচ্ছে 32। তাহলে এখানে বন্ধুরা আমরা একটা ফর্মুলা জানি সূচকের, সেটা হচ্ছে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল টু হলে a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে এই ফর্মুলার মাধ্যমে এটাকে আমরা লিখতে পারি, প্রত্যেকটা পাওয়ার কিন্তু বন্ধুরা 1 আছে। তাহলে আমরা লিখতে পারতেছি 2 কিউব তার হোল পাওয়ার হচ্ছে x, আর এখানে 2 পাওয়ার হচ্ছে হলো 5, অর্থাৎ 2 পাওয়ার 5 দিলে 32 হয়। নিশ্চয় বন্ধুরা আপনারা এটুকু বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, তাহলে এটাকে আমরা এখানে আরেকটা সূত্র এটার জন্য আমরা বিল্ড আপ করতে পারি, সেটা হলো কিভাবে দেখুন বন্ধুরা, a টু দি পাওয়ার m তারপর দিকে না n থাকে, তাহলে বলা যাবে a টু দি পাওয়ার n n, অর্থাৎ পাওয়ার উপরে পাওয়ার হলে পাওয়ারগুলো গুণ হয়। তাহলে সেই ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 3x ইকুয়াল টু হলো 2 টু দি পাওয়ার 5। তাহলে বন্ধুরা, এখন কিন্তু আমরা এই ইকুয়েশনটাকে কিন্তু আমরা সেম বেজে কনভার্ট করতে পারলাম, অর্থাৎ 2 টু দি পাওয়ার 3x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5। এখান থেকে কিন্তু বন্ধুরা সহজেই বলা যাচ্ছে অ্যাজ পার ফর্মুলা অনুযায়ী, যে কি ফর্মুলা, a টু দি পাওয়ার m ইকুয়াল টু, যদি কিনা a টু দি পাওয়ার n হয়, তাহলে ডেফিনিটলি বলা যাবে m ইকুয়াল টু n। তাহলে সুতরাং এখানে আমরা বলতে পারি 3x ইকুয়াল টু 5, সুতরাং x ইকুয়াল টু 5/3। নিশ্চয়ই বন্ধুরা আপনারা বুঝতে পারছেন, একদম সহজ। জাস্ট আমরা কি করলাম, a টু দি পাওয়ার x আর 32 কে আমরা সেম বেজে কনভার্ট করে, যখনই সেম বেজ হলো সেম বেজে কনভার্ট করলেই বন্ধুরা পাওয়ার সেম হয়ে যায়। এই যে পাওয়ার সেম হয়ে গেল, আমরা যে ফর্মুলার মাধ্যমে আমরা দেখাইতে পারলাম, অর্থাৎ সেম বেজ হলে পাওয়ার ইকুয়াল হয়। তো যেখানে পাওয়ার ইকুয়াল হলে এখান থেকে আমরা 3x ইকুয়াল টু 5, সুতরাং x ইকুয়াল টু, যেহেতু 3 টাইমস x ইকুয়াল টু 5, তাহলে x হবে হলো 5/3, অর্থাৎ
5কে আমরা 3 দিয়ে ডিভিশন করব, ডিভাইড করব, তাহলে x ইকুয়াল টু 5 বাই 3। দিস ইজ দ্য রিকোয়ার্ড রেজাল্ট। বন্ধুরা নিশ্চয় তোমরা বুঝতে পারছেন। তো বন্ধুরা আরেকটা প্রবলেম যদি করি তাহলে বিষয়টি আপনাদের কাছে একদম সহজ হয়ে যাবে। চলুন বন্ধুরা আরেকটা প্রবলেম শুরু করি। বন্ধুরা আরেকটি প্রবলেম যে 9 টু দি পাওয়ার x ইকুয়াল টু 27। এখান থেকে আমার x এর মানটা বের করব। x এর মান বের করব। এখানে বন্ধুরা আমরা ওই সেম বেজের ট্রিক্স আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমরা এই 9কে আমরা এইভাবে কনভার্ট করতে পারি 3 ইন্টু 3 তারপর টু দি পাওয়ার x, আর 27কে আমরা বলতে পারি 3 ইন্টু 3 ইন্টু 3। তাহলে বন্ধুরা এই যে 3 ইন্টু 3 মানে হলো 3 স্কোয়ার, তার হোল পাওয়ার আছে x, আর এখানে 3 ইন্টু 3 ইন্টু 3 যেটা প্রত্যেকটার সাথে 1 আছে, তাহলে আমরা বলতে পারি 3 কিউব। অর্থাৎ 3কে কিউব করলে 27 হয়, আর 3কে স্কোয়ার করলে 9 হয়। অতঃপর তাহলে এখানে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করলাম? এখানে ফর্মুলা অ্যাপ্লাই করলাম a ইন্টু a টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার n যদি হয়, তাহলে রেজাল্ট হবে a টু দি পাওয়ার m প্লাস m। এরপর এখানে বন্ধুরা আমরা আরেকটা ফর্মুলা অ্যাপ্লাই করব 3 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 3 কিউব। তাহলে এই যে 3 টু দি পাওয়ার 2x এটা কিভাবে আসলো? এটা এভাবে আসলো a টু দি পাওয়ার mn, m তার হোল পাওয়ার যদি n হয় তাহলে বলা যায় a টু দি পাওয়ার mn, অর্থাৎ পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ারের পাওয়ার মাল্টিপ্লাই হয়ে যায়। অতঃপর বন্ধুরা এখানে দেখুন বেস 3, এখানে বেস 3, অর্থাৎ এই যে একটা ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে আমরা সেম বেসে কনভার্ট করে নিলাম। সেম বেসে কনভার্ট করে নিলাম, কিন্তু পাওয়ার কিন্তু বন্ধুরা ডিফারেন্ট। তাহলে তার ফর্মুলাটা কি? a টু দি পাওয়ার m ইকুয়াল টু যদি a টু দি পাওয়ার n হয়, তাহলে মাস্ট উই ক্যান সে m ইকুয়াল টু n। তাহলে সুতরাং 2x ইকুয়াল টু 3 এখানে বলা যায়। সুতরাং 2 টাইমস x ইকুয়াল টু যেহেতু 3, তাহলে আমরা যদি বোথ সাইড যদি 2 দিয়ে যদি ডিভাইড করি, তাহলে x ইকুয়াল টু হবে 3/2। আপনারা বুঝতে পারছেন, খুবই সহজ। ভিডিওটাকে দেখবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনি এই ধরনের জরুরি যে কোনো ধরনের প্রবলেম আপনারা সলভ করতে পারবেন। তাহলে আমরা কি করলাম? এভাবে যদি সূচকের যদি কিনা বেজের উপর যদি কিনা পাওয়ার থাকে, অর্থাৎ ওই পাওয়ারটাই যদি কিনা চলক হয় এবং তার মান যদি বের করার দরকার হয়, সেক্ষেত্রে আমাদের বেসটাকে ইকুয়াল করতে হবে। এই বন্ধুরা যে আমরা বেসটাকে ইকুয়াল করে প্র্যাকটিস করলাম এবং এই এক্সের মানটা আমরা বের করলাম। নিশ্চয়ই দুইটা উদাহরণ আপনাদের দেখানো হলো। দুইটা উদাহরণের মাধ্যমে আমরা কীভাবে বেস ইকুয়াল করে এক্সের মানটা বের করলাম নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি টেনে টেনে বারবার দেখবেন, তাহলে অবশ্যই আপনারা এই ধরনের প্রবলেম, আপনারা নতুন কোনো প্রবলেম আপনারা সলভ করতে পারবেন। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত অবশ্যই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।